নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6 মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। পরপর ট্রানজিটগুলো সামনে আছে। বুধ এবং শুক্রের ট্রানজিট। বুধ কিন্তু নিচস্থ ঘরের দিকে যাচ্ছে। শুক্র আমাদের ভোগ সুখের কারক গ্রহ, বাস্তবিকতার গ্রহ, শনির সঙ্গে যুক্ত হচ্ছে। সেখানে কিন্তু অনেক সুখ বা অনেক আপনার কল্পনা, সেগুলো কিন্তু বাস্তবিকতার সঙ্গে কিন্তু একটা ক্ল্যাশ, একটা বাস্তবিকতার সঙ্গে ধাক্কা লেগে তার যে আসল রূপ অনেক ক্ষেত্রে বেরোতে পারে। তো এটা কিন্তু সামনের দিনে আপনারা দেখতে পাবেন, আমি সে বিষয়ে আপনাদের জানাবো। আজকের যে রাশিফল সেখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, দিনের শুরুতে চন্দ্র কিন্তু যাত্রা শুরু করছে শুক্রের নক্ষত্রেই, এবং শুক্রের নক্ষত্রে আজকে কিন্তু দুপুরের মধ্যভাগ অবধি থাকছে। তারপরে সে সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ার প্রভাবাধীন হবে, পূর্বাষাঢ়া থেকে উত্তরাষাঢ়া আসবে, এবং রাতের দিকে চন্দ্র রাশি পরিবর্তন করে শুক্র মঙ্গল যোগের মধ্যে আসবে, যদিও শুক্র একদম ডিগ্রিগতভাবে অনেক দূরে আছে। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন। এটাকে আমরা এবার অ্যানালাইজ করে আজকে সারাদিনের প্রথম জেনারেল প্রেডিকশন দেবো। এটা মাথায় রাখতে হবে, বুধ কিন্তু নিচস্থ ভাবের দিকে এগোচ্ছে এবং শুক্র ভোগের কারক গ্রহ, বাস্তবিকতার দিকে এগোচ্ছে। এই সামগ্রিক প্রেডিকশনটা প্রথমে আমি বলছি, এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ কিছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, গত দিনের দুপুরের থেকে, মানে দুপুরের পর থেকে বৈকাল সন্ধ্যা থেকে আপনার লাইফস্টাইলটা যেরকম শুরু হয়েছিল তার রেশ নিয়েই কিন্তু আজকে সকালটা শুরু হচ্ছে। শুক্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে ভোগ সুখ, চাহিদা, বিলাসিতার এগুলোর ইচ্ছা, এবং এগুলো পেলে ভালো, না পেলে আবার সেটা নিয়ে কিন্তু মনে মারাত্মক রকমের একটা ভালো না লাগা, অস্থির হয়ে পড়ছেন, কেন পেলাম না, এটা পেলে ভালো হতো, এই ধরনের বিষয়, এগুলোর মধ্যে একটা টানাটানি চলবে। তবে জেনারেলি শুক্র যেহেতু আমাদের নৈসর্গিক সুখের কারক গ্রহ, সাধারণত ভালো কাজ করা, শুভ কাজ করা, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কোনো কাজ করা, পার্সোনাল কোনো কেনাকাটি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করা, এগুলো কিন্তু জেনারেলি আজকে দুপুরের মধ্যভাগ অবধি আপনি নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, বিনোদন, যে কোনো বিষয় কিন্তু এই জায়গাটা দুপুরের মধ্যভাগ অবধি আপনাদের জন্য ভালো যাবে। দুপুরের মধ্যভাগ থেকে যখনই সূর্যের প্রভাব শুরু হবে, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে, সূর্য কিন্তু আপনাদের ভেতরে তেজ, ভেতরের কিন্তু রাগ, ভেতরের সেলফ রেসপেক্ট, এগুলোকে বাড়িয়ে দেবে। ফলত এই বিষয়গুলো কিন্তু মনের ভেতর ভীষণ মাত্রায় কাজ করবে, এবং সাধারণভাবে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই আপনার ওপর ভীষণভাবে বর্তাবে। এবং এক্ষেত্রে কিন্তু আপনারা যদি আগে থেকে কোনো বিষয় আঘাতপ্রাপ্ত হন, কারুর থেকে কোনো অপমানিত বোধ করেন, সেগুলো কিন্তু ভেতরে ভীষণ মাত্রায় কাজ করবে, এবং সেটা অবশ্যই আপনার চলার পথে কিছুটা প্রভাব বিস্তার করবে। তা আমি বলবো, অবশ্যই কাছের মানুষগুলোর ওপর বিরক্ত ভাব বা রাগ প্রকাশ না করাই ভালো। এটা জেনারেলি আপনাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আপনার যদি এরকম কোনো কাজ থাকে, কারোর সঙ্গে দেখা করতে হবে, কোনো টার্গেট ফুলফিল করতে হবে, কোনো মানুষকে কিছু বিষয়ে রাজি করাতে হবে, কোনো পলিসি বিক্রি করতে হবে, ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হবে, সেগুলো কিন্তু আপনি দুপুরের মধ্যভাগের আগেই করে ফেলুন। কারণ তারপরে যখন সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে, সূর্য আপনার ভেতরে কর্মভাবকে স্ট্রং করবে, কিন্তু মানুষকে বোঝানো, কনভিন্স করার বিষয়ে হয়তো আপনাকে একটু নিচু হতে হচ্ছে, হয়তো আপনার তার দুটো কথা বেশি শুনতে হচ্ছে, এগুলো কিন্তু আপনার কাছে কিছুটা গাত্রদাহ হতে পারে। তো এই বিষয়টাই আমি আপনাদের প্রথম সজাগ সতর্ক করব, এই বিষয়টাই প্রথমে আমি আপনাদের অ্যালার্ট করব। এই জায়গাটা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে। জেনারেলি আজকের দিনটা পড়াশোনার পারপাসে বা আপনার চাকরি বাকরি যাই করেন না কেন, সেই পারপাসে মাথায় রাখবেন, শুক্রের নক্ষত্র একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি দেয়, সেটা কিন্তু থাকবে, কিন্তু সূর্যের নক্ষত্রের প্রপারলি আপনি দুপুরের মধ্যভাগ থেকে যে কোনো কাজে কিন্তু ফোকাস করতে পারবেন। সাধারণত যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে আছেন, বিনোদন জগতে আছেন, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার, আইটি রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে দিনের শুরুটা ভালো। আর সাধারণত সরকারি চাকরি, যে কোনো ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মী যারা আছেন, পদোন্নতির যারা প্রয়াস করছেন, কোনো উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের দুপুরের পর থেকে, মধ্যভাগের পর থেকে সময়টা কিন্তু ভালো। আপনাদের সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল, এবং আজকে যেহেতু একাধিক চন্দ্র বার পরিবর্তন করবে গৃহ, প্রথমে চন্দ্র কিন্তু প্রথমে শুক্র, তারপরে সূর্য, তারপরে রাশি পরিবর্তন করবে। মানুষের যে সিচুয়েশান, সকালে একরকম ছিল, দুপুরে একরকম ছিল, সন্ধ্যা একরকম হচ্ছে, এইরকম সিচুয়েশানের বদল কিন্তু আজকে বহু ক্ষেত্রে মানুষ দেখতে পাবে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের যে কোনো ঘটনাকে অ্যাক্টিভেট করে, সক্রিয় হয়, একটা ধরুন যোগ হয়ে আছে। তো সূর্য শনি যোগ তো অনেক দিন ধরে আছে, প্রতিদিনই কি মানুষের খারাপ যাচ্ছে তা তো নয়, কিন্তু যখন নক্ষত্রগুলো আসে তখন কিন্তু চন্দ্র সেই ঘটনাগুলোকে অ্যাক্টিভেট করে, সক্রিয় হয়। তা জ্যোতিষীরা বলে থাকবে, এই আপনার ফাঁড়া আছে, রোজই কি ফাঁড়ার ভয় আপনি ছটফট করবেন? যখন চন্দ্র সেখান দিয়ে পাস করবে তখন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তো এই যে বিষয়, চন্দ্র যেহেতু আজকে বহু স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের সিচুয়েশান পরিবর্তন, মুডের পরিবর্তন, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সকালে হয়তো যে বেশ মনটা ফুরফুরে ছিল, দুপুরের পর হয়তো একটু রাগ জেদে হয়ে গেল, একটু ক্রোধ হয়ে গেল, যেটা আপনি আগে থেকে গেসই করতে পারেনি, এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। তো ভেতরের অন্তরাত্মাকে স্থির রাখার চেষ্টা করুন। বাহ্যিক যে আমাদের এলিমেন্টগুলো, কি হয়, প্রভোকেশন আছে, রাস্তায় যাচ্ছেন, কেউ হয়তো আপনাকে বললো, দাদা ঠিক করে চলতে পারেন না,
ব্যাস আপনার মাথাটা গরম হয়ে গেল, রাগ জেদ হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি আজকের দিনে বেশি কাজ করতে পারে। ফলত এই জায়গা থেকে আপনার ভেতরে সমস্যা, রাগ জেদ ক্রোধ বৃদ্ধি এগুলো কিন্তু সম্ভাবনা হয়ে রয়েছে। এবার আমি যে বিষয়গুলো নিয়ে চর্চা করব সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়, শরীর স্বাস্থ্য, সম্পর্ক, আপনার অর্থনৈতিক বিষয়। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা ফোনে হোক বা চেম্বারে বিস্তারিত হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ আছে, সেটা অবশ্যই যুক্ত রাখবেন, টাইপ করলেই পেয়ে যাবেন। আমাদের ইনস্টাগ্রামের পেজটাও পেয়ে যাবেন, টাইপ করলে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে আপনি ইনস্টাগ্রামে অনেকেই আছেন, যুক্ত রাখবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমরা সরাসরি এবার শুরু করছি আরও ইম্পর্টেন্ট বিষয়গুলো। একটু লাইক এবং শেয়ার করবেন, মতামতটা জানাতে ভুলবেন না। এবার হচ্ছে সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে দেখুন, প্রথমেই বলবো শুক্রের নক্ষত্রের প্রভাব দিয়ে যেহেতু দিনটা শুরু হচ্ছে, দিনটা রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলবো দিনটা যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব দিয়ে শুরু হচ্ছে, দিনটা রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা দিনের শুরু থেকে বেশিরভাগ সময়টা কিন্তু আজকে সারাদিনে থাকছে। যদিও সূর্যের নক্ষত্রের প্রভাব দুপুরের দিকে থাকছে, এই সময় থেকে একটু ইগো সমস্যা থাকবে, কিন্তু চন্দ্র শুক্র যোগ কিন্তু নাক্ষত্রিকভাবে সরে গেলেও চন্দ্র শুক্রের সঙ্গে বা শুক্র মঙ্গলের রাশিতে প্রবেশ করবে। তবে দেখুন, মেন যে সমস্যাটা প্রেমের ক্ষেত্রে আমি বলবো, প্রেমের শুরু থেকে যে সময়টা ভালো কাটবে দুপুর বা সন্ধ্যা রাতের দিকে কি হবে, আপনার ভেতরে যদি কোনো রাগ জেদ ক্রোধ বা কোনো হতাশা থাকে সেগুলোর বহিঃপ্রকাশ হবে। ফলত নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, কিছু বিষয়ে মেন্টাল ক্ল্যাশ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা থাকতে পারে। এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এই ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক, এই জেনারেলি এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে। আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা শুরু থেকে দুপুর অবধি খুবই ভালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, মান সম্মান প্রতিষ্ঠা লাভ, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবেও, কিন্তু রাতের দিকটা যেহেতু মঙ্গলচন্দ্র যোগ, ক্ষেত্র বিশেষে মাঙ্গলিক ব্যক্তি এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের জেনারেলি কিছু বিবাদ হয়েছে সেই জায়গাটা একটু প্রবলেম করতে পারে। সেটা হচ্ছে সন্ধ্যার পরবর্তী সময়, সেই জায়গাটা কিছু কিছু জায়গায় একটু প্রবলেম, একটু রাগ জেদ ক্রোধ বাড়লো, এই জায়গাটা কিছু সমস্যা এগুলো কিন্তু হতে পারে। এটা বাদ দিলে দাম্পত্য সুখ থাকছে এবং দাম্পত্য সুখ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেলি রোগভোগের বিষয়, সাধারণত ফিমেল অর্গান রিলেটেড সমস্যা, গাইনি সমস্যার বিষয় একটু সতর্ক থাকা দরকার। গ্যাস অম্বলের সমস্যা একটু থাকতে পারে। সূর্যের প্রভাব এবং শুক্রের প্রভাব, দুটো প্রভাবে এখানে আমি চোখের পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো, যাদের চোখের সমস্যা চলছে এবং সাধারণত ইউরিনারি সমস্যা ইত্যাদি এগুলোর প্রভাব যাদের চলছে একটু খেয়াল রাখতে হবে। আর হার্টের সমস্যা যারা ভুক্তভোগী তাদেরকে একটু রাতের দিকে সতর্ক থাকতে হবে। আগুন, ইলেকট্রিক এই জাতীয় সমস্যা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। সাধারণত বুধের ট্রানজিট নিচস্থ ঘরের দিকে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যা অনেকের মধ্যে কিন্তু বর্তমানে বাড়তে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বাকিটা পরবর্তী যে ট্রানজিটের ভিডিও আপডেট দেবো সেখানে আপনারা জানতে পারবেন। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে পড়াশোনা ইত্যাদি ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কারিগরি বিদ্যা শেখা, হাতে কলমে কিছু শেখা, শিক্ষামূলক বিষয় কিছু অগ্রগতি, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল বা পজিটিভ ফল আজকের দিনে পাবেন। সাধারণত আপনার ক্ষেত্রে আমি ওভারঅল দিনটাকে দুই নক্ষত্র পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়াকে শুভ হিসেবেই বলবো। শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ ইত্যাদি আপনি যে কোনো সময় করতে পারেন, প্রবলেমটা সেক্ষেত্রে থাকছে না। পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, বিশেষত দুপুর বৈকাল সন্ধ্যা এরকম সময়। আর পার্টনারের মত, লাইফ পার্টনারের মত, প্রেমিক প্রেমিকার মতকে বেশিরভাগ সকাল থেকে দুপুরের মধ্যভাগ অবধি গুরুত্ব দেবেন, সেই বিষয়টা অবশ্যই উচিত এবং আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন আজকে দুপুরের মধ্যভাগ অবধি যে সময়টা আছে, এটা মাথায় রাখা দরকার। এবার আমাদের আলোচনা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে দুটো, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া। জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি হয় আপনার পূর্বাষাঢ়া, অবশ্যই পূর্ব ফাল্গুনী বা ভরণী, তাহলে দুপুর অবধি সময়টা আপনার ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা ভরণী হয় তাহলে আমার ওভারঅল মত পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটবে। তেমনই কিন্তু সূর্যের নক্ষত্র যাদের কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া জন্ম, দুপুরের মধ্যভাগ থেকে ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র আছে সেটা যদি কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া হয় তাহলে পুরো দিনটাই, দিন এবং রাত ওভারঅল কিন্তু ভালো কাটবে। পুরো দিনটাই ভালো যেতে পারে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণ। আর অপরদিকে দিনের শুরুটা ভালো যেতে পারে অশ্বিনী, মঘা, মূলা 3 কেতু রাশি নক্ষত্র, কিন্তু দুপুরের পর থেকে একটু ডাউন সিচুয়েশান বা দুপুরের মধ্যভাগ থেকে একটু ডাউন সিচুয়েশান, একটু সমস্যাগুলো থাকতে পারে। কিছু সমস্যা
থাকতে পারে দিনের শুরুর দিকে। বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। অপরদিকে আমি মনে করি সকালের দিকটা বাধা বিপত্তি কিছুটা দুপুরের মধ্যভাগ অবধি মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের রাশি নক্ষত্রে থাকলেও দুপুরের মধ্যভাগ থেকে এরা ভালো ফল পাবেন। রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা একটু ডাউন সিচুয়েশান থাকতে পারে। মেনলি আপনারা যদি দেখেন দুপুর, সন্ধ্যা, বৈকাল এরকম সময় থেকে। অন্যান্য ক্ষেত্রে আমি যাদের কথা এখানে বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে কিন্তু দেখে নেব। দেখুন আজকের যে বারবেলার যে সময়সূচি যেটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু সকাল 8টা 53 থেকে সকাল 10টা 21-এর মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে সকাল 11টা 48 থেকে দুপুর 1টা 15-এর মধ্যে। দিনে এইটুকু সময় বারবেলা থাকছে। যদি চান আপনারা শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকে সংখ্যা হচ্ছে 6 এবং 1। 6-এর মধ্যে রোম্যান্টিক ভাব থাকবে, আবেগপূর্ণতা থাকবে। 1-এর মধ্যে আপনার কোনো কাজকর্মের খোঁজ, মান সম্মান, প্রতিষ্ঠা, আত্মসম্মানের কিছু বিষয় থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এই ধরনের সংখ্যার আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই অফ হোয়াইট এবং লাল। মেষ লগ্ন দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ এবং কমলা নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই অফ হোয়াইট, লাল, নীল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে সবুজ ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন নীল এবং হলুদ। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অফ হোয়াইট এবং অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন হলুদ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সবুজ, হলুদ এবং কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, লাল, অফ হোয়াইট। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু সাদা ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন লাল এবং ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু সবুজ রং এবং নীল রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল এবং অবশ্যই কিন্তু নীল রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে সাদা, অবশ্যই ব্যবহার করতে পারেন আপনি নীল, এখানে অফ হোয়াইট এবং অবশ্যই আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অফ হোয়াইট, নীল এবং হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং সবুজ। সাদাটা আপনারা দুপুর অবধি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, লাল এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলুন, আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ অবশ্যই ফলো করে রাখবেন। শুরু করছি। মেষলগ্ন, মেষ রাশির কথা আসে যাক। চন্দ্র অবস্থান করছে লগ্নের কিন্তু ভাগ্যস্থানে এবং অবশ্যই চন্দ্র কিন্তু রাতে অবস্থান করবে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু দশমভাবে, কর্মভাবে এবং তার মধ্যে দুপুরের মধ্যভাগে সেই সূর্য নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনটা কিন্তু অনেক রকম মুডের মধ্যে দিয়ে যাবে। ছোটোখাটো বিষয়ে মুড সুইং সকাল, দুপুর এবং সন্ধ্যার মধ্যে পাবেন। দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকা এবং শুক্রমঙ্গলের যোগ থাকার জন্য চাহিদা আপনার কিছু ভোগ, সুখ ইত্যাদির উপর প্রভাব বেশি থাকবে। বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে আপনার কর্মমুখী নেচার থাকবে। কাজের ক্ষেত্রে গ্রোথ, অগ্রগতি, উন্নতি, বকেয়া কাজ শেষ করা এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। সাধারণত একটু আধটু বিষয়ে কিন্তু খরচ প্রবণতা থাকতে পারে, সেটা দিনের শুরুর দিকটা বেশি থাকতে পারে যখন শুক্র মঙ্গল যোগ চলবে। সূর্যের নক্ষত্রে আপনার কিন্তু মান সম্মান, প্রতিষ্ঠা লাভ এগুলোর ক্ষেত্রে ভালো হবে। কিছু মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো। সন্ধ্যার দিকে মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য অবশ্যই আপনার ভেতরে সবথেকে বেশি জেদ, আবেগ এটা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের কথা যদি বলি, দুপুর থেকে সিচুয়েশনটা অনেকটা আয়ত্তে থাকবে, ইমোশনাল থাকবে, টাচি থাকবে, সম্পর্কের দিকটা অত্যন্ত আপনার কাছের থাকবে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। জেনারেলি আজকের দিনটায় পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটা আজকের দিনটা লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, তবে সকাল সন্ধ্যের মধ্যে ব্যবসায় অনেকটা পার্থক্য বা চেঞ্জেস এগুলো কিন্তু থাকতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। শুরু থেকে সন্ধ্যা অবধি বেশি সময়টা বা বিশেষত বৈকাল অবধি বিশেষত সময়টা আবেগপূর্ণ বেশি থাকবে। আর আজকে সারাদিন আপনার পার্সোনাল কাজকর্মগুলো করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টম এবং সন্ধ্যায় কিন্তু সে নবমে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো চন্দ্র নক্ষত্র পরিবর্তন করছে দুপুরের মধ্যভাগে। শুরুর দিকটা যেহেতু শুক্রচন্দ্র যোগ থাকবে, স্বাভাবিকভাবেই যে কোনো মানসিক প্রভাব আপনাদের একটু আবেগ অনুভূতিগুলো বেশি থাকবে, আর সন্ধ্যার দিকে কিন্তু এই আবেগ অনুভূতি বেশি থাকবে চন্দ্রমঙ্গল শুক্রের জন্য। মাঝের সময়টা যদি দেখি দুপুরের মধ্যভাগ থেকে সিচুয়েশন অনেকটা স্বাভাবিক থাকবে। আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে যে কোনো সময় করা যেতে পারে, তবে কোনো ক্ষেত্রে যদি গত দিনটা আপনার খুব খারাপ গিয়ে থাকে, গত দিনে খুব একাধিক বাধা বিপত্তি সমস্যা মানসিক ঝঞ্ঝট হয়ে থাকে, তাহলে আজকের দিনে যে কোনো কাজ কিন্তু রাতের দিকে বা নেক্সট দিন পরবর্তী দিনে করতে পারেন, সেটা তুলনামূলক ভালো হবে। সন্তানভাব শুভ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। আয়ের ক্ষেত্রগুলো স্বাভাবিক থাকবে, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন পাবেন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। একটু চোট আঘাতের নমিনাল চান্সেস আছে, বিশেষত চলাফেরা বিষয়টা একটু খেয়াল রাখবেন। একটু ভোগ সুখ, একটু বিলাসিতা, আনন্দ অনুষ্ঠান, এই ধরনের বিষয় কিন্তু বেশি আপনার মন চাইবে দিনের শুরু থেকে। এই সময়টা বেশি এই ধরনের বিষয়গুলো আপনাকে আকৃষ্ট করবে। আর আমি বলবো সাধারণত আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে সূর্যের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে বাড়ার জন্য কর্মমুখী সময়টা কাটবে। কাজের জায়গায় কোনো পজিটিভ ঘটনা, কোনো ভালো সংবাদ, সুসংবাদ, কর্মক্ষেত্রে কোনো ভালো খবর, এগুলো কিন্তু আসার ক্ষেত্রে আপনি কিন্তু দুপুরের মেনলি মধ্যভাগ থেকে ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা থাকবে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া বা ইত্যাদি সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকার সম্ভাবনা আছে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে থাকবে। সন্ধ্যার দিকটা সামান্য একটু খরচপ্রবণ হবে এবং মুড সুইং বেশি হবে সন্ধ্যার দিকে। সন্ধ্যার পরবর্তী বাকি সময়টাও এই ধরনের মুড সুইং বেশি থাকবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর জেনারেলি আজকের দিনটা আমি এটুকু বলবো, সেলফ প্রফেশন, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রগুলো খারাপ না। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। ম্যাক্সিমাম দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা স্বাস্থ্যের দিকটা একটু নজর রেখে চলতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র সপ্তমী এবং অবশ্যই রাতে কিন্তু অষ্টমে অবস্থান করছে। এবং এখানে আমি প্রথমেই বলবো যে চন্দ্র এখানে কিন্তু অবশ্যই কিন্তু অবস্থান করছে এখানে দিনের শুরুতে শুক্র এবং পরবর্তী সময় সূর্যের নক্ষত্র। প্রথমে এটুকু বলবো, আমরা আজকের দিনটা যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, এগুলো যোগাযোগপূর্ণ দিন থাকবে দিনের শুরুর দিকটা। রাতের জন্য ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে রাখা উচিত হবে না, সেটা মাথায় রাখবেন। দিনের শুরু থেকে বৈকাল অবধি যে কোনো সময় কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। সাধারণত আজকের দিনটায় দিনের শুরুতে শুক্রের কানেকশান থাকার জন্য একটু খরচপ্রবণ দিন থাকবে। ভোগ সুখের পারপাসে কিছু ব্যয় হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সাধারণত পেটের গোলমাল, হজমের সমস্যা জাতীয় সমস্যাগুলো একটু বাড়তে পারে। বিদ্যাভাব মোটের ওপর শুভ থাকবে, পড়াশোনা ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ওভারঅল ভালো ফল পাবেন। তবে নাইট শিফটে যারা কাজ করছেন, কাজের জায়গায় একটু সমস্যা বা কোনো বিষয়ে যৌথ কাজে একটু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে ঘনিষ্ঠতা, কিছু বিষয়ে রিলেশনশিপে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে, বিষয়টা খেয়াল রাখতে হবে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণ কাজ করা যেতে পারে আজকের দিনটায়। আর সূর্যের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য আপনাদের ভিতরে যোগাযোগ, কমিউনিকেটিভ বিষয়, উদ্যোগপূর্ণ বিষয়, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করা, এই ধরনের পজিটিভিটিগুলো আজকের দিনে কিন্তু বাড়তে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমরা এটুকু বলতে পারি, আজকে সারাদিনে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, আটকে থাকা অর্থ উদ্ধারগুলো হতে পারে। ভোগ সুখ বিলাসিতা, আপনার ভোগের চাহিদা, নেশাপান প্রবৃত্তি এগুলো কিন্তু কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেটা দিনের শুরুর দিকটা বেশি থাকবে এবং একেবারে রাতের দিকে থাকতে পারে। আর আমি এটুকু বলবো, রানিং হেলথ ইস্যুর বিষয়ে একটু সতর্ক থাকবেন। এই জায়গাটা কিন্তু রাতের দিকে একটু সমস্যা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠ এবং রাতে সপ্তমে। দুপুরে চন্দ্রের নক্ষত্র পরিবর্তন, চন্দ্র কিন্তু প্রবেশ করছে সূর্যের নক্ষত্রে। দেখুন, প্রথমেই বলবো দিনের শুরুর দিকটা বেশি অ্যাডভান্টেজ থাকবে। দুপুরের পর অষ্টমস্ত সূর্যের কানেকশান থাকার জন্য একটু মেজাজ স্ট্রং থাকবে, একটু খিটখিটে ভাব কোনো ক্ষেত্রে থাকতে পারে। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মানহানির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্কের দিকটা মোটের ওপর আজকের দিনটা ভালো। সন্ধ্যার দিকে আবেগপূর্ণতা থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে, নতুন প্রেমে সাকসেসফুল হতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও রবি শনি যোগের প্রভাব যদি জন্মছকে থাকে সেখানে দাম্পত্য অশান্তির কিছুটা প্রভাব দুপুরের মধ্যভাগের পর থেকে বা দুপুরের পর বৈকাল সন্ধ্যা এরকম সময় থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি আছে, তবুও যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। লোন ইত্যাদি পেয়ে যাবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে। কাজের ক্ষেত্রে ছোটোখাটো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। ইলেকট্রনিক, দুধ, জল, বস্ত্র,
খাদ্যদ্রব্যের পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির খুব নিকট আত্মীয় কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এটা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে সামাজিক যোগাযোগ ভালো যাবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে নেই। দেখুন চন্দ্র একাধিক স্টেজের মধ্যে দিয়ে যাবে, প্রথমে শুক্র, তারপরে সূর্যের নক্ষত্র, তারপরে রাশি পরিবর্তন, মুড সুইং আজকের দিনে বেশি কাজ করবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপর কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দুপুরের মধ্যভাগে সূর্যের নক্ষত্রে প্রবেশ করছে এবং সূর্য ও চন্দ্রের মধ্যে যে একটা কানেকশন নাক্ষত্রিকভাবে তৈরি হচ্ছে, যেটা আপনাদের আবেগ অনুভূতিকে দুপুরের মধ্যভাগ থেকে বাড়াবে। গতদিন যদি কাজে কোনো বাধা হয়ে থাকে, ইম্পর্টেন্ট কাজগুলো আটকে গিয়ে থাকে, তাহলে দুপুরের মধ্যভাগ বা বৈকাল সন্ধ্যায় যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে, তবে কারেন্ট হেলথ ইস্যু যেগুলো আছে সেগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। ব্যাক পেনের সমস্যা, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু থাকবে। মেজাজ একটু আজকের দিনে স্ট্রং থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা শুরু থেকে দুপুরের মধ্যভাগ অবধি আবেগপূর্ণ থাকবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, নতুন সন্তান যোগ আসতে পারে। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা জেনারেলি আজকের দিনে কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। পড়াশোনা জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্ষেত্র বিশেষে মায়ের সঙ্গে মতের অমিল কিছুটা হতে পারে। মহিলাদের সঙ্গে বাকবিতণ্ডা, অশান্তিগুলো এড়িয়ে চলার একদমই চেষ্টা করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকে এটুকু বলবো, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করা এগুলো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অগ্রগতি বা গ্রোথ পাবেন, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে সূর্যের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে একটু ইগো ক্লাস হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রেও আপনার ক্লায়েন্ট, আপনার পার্টনার এদের সঙ্গে একটু ইগো ক্লাস হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা অবশ্যই হরস্কোপে পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ রেখাটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সব মিলিয়ে আজকের দিনটা একটু মুড সুইং বেশি থাকবে, আপনাদের লগ্ন সাপেক্ষে তো বটেই, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার সাপেক্ষে চন্দ্র চতুর্থ এবং পঞ্চমে। দুপুরের মধ্যভাগে চন্দ্র কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, রাতে চন্দ্র পঞ্চমে যাচ্ছে। প্রথমেই দেখুন শুক্রের নক্ষত্রের প্রভাব আপনাদের ক্ষেত্রে দিনের শুরুর দিকে বেশি অ্যাডভান্টেজ থাকবে। যে কোনো ইম্পর্টেন্ট কাজ, যে কোনো আপনার বিশেষত কোনো ডেটিং, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ক্লায়েন্ট মিট করা, শুভ কাজ ইত্যাদি, এগুলো কিন্তু দিনের শুরুর দিক থেকে বেশি ভালো ফল দেবে আপনাকে দুপুরের মধ্যভাগ অবধি। আমি এটা বলতে পারি যে দুপুরের মধ্যভাগ থেকে যখন সূর্যের নক্ষত্রের প্রভাব যাবে, একটু খরচপ্রবণ থাকবে, একটু আপনার মেজাজ স্ট্রং থাকবে। শত্রু নাশের যোগ থাকলেও মানে কোনো ক্ষেত্রে নতুন করে কারোর সঙ্গে ঝগড়া বিবাদের একটু সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিনের মধ্যে একটু হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। তবে রাতের দিকটা যদি দেখেন, মঙ্গল, শুক্র এবং চন্দ্রের যে কম্বিনেশন, সেটা প্রেমের ক্ষেত্রে আপনাকে অনুভূতি তাড়িত করবে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কোনো বিষয়ে কোনো ঘনিষ্ঠতা বাড়া ইত্যাদি এগুলো সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিছু ব্যক্তিদের কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সম্ভাবনা রয়েছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় ভালো ফল পাবেন। সাধারণত একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। বিদেশে যারা আছেন কর্মক্ষেত্রে তারা ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আর এটা বলা যেতে পারে, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, সেখানে ভালো ফল পাবেন। আয়ের ক্ষেত্রগুলো খরচ বৃদ্ধি হলেও আয়ের ক্ষেত্রগুলো খারাপ না, সেখানে ভালো ফাটকা লাভের যোগ আছে। একটু হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ অপর কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু অবশ্যই চতুর্থ এবং তার আগে তৃতীয় এবং চতুর্থে চন্দ্র। মানসিক প্রভাব রাতের দিকে বাড়বে, এটা সাধারণভাবে দেখতে পাচ্ছি। দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য জেনারেলি আবেগপূর্ণ দিন থাকবে। কাজকর্মে উন্নতি, পারিবারিক কাজ, পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ, অবশ্যই বাড়ি ঘর সংক্রান্ত কাজকর্মে ভালো ফল পাবেন। সিভিল মামলার গতি প্রকৃতির কিছু পরিবর্তন হতে পারে। দুপুরের মধ্যভাগ থেকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য প্রাপ্তি যোগ বাড়বে, আয়ভাব শুভ থাকবে। আর্থিক দিকে দিনটা পজিটিভ থাকবে। ইম্পর্টেন্ট কাজ, আপনার প্রয়োজনীয় শখ সাধের যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো, বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন আজকের দিনটায়। তবে এটা মাথায় রাখবেন যে ভোগ সুখের চাহিদা, বিলাসিতা, আপনার কিছু মানসিক চাহিদা পূরণ, এগুলোর বিষয়ে ভীষণ মাত্রায় আপনি বেশি অ্যাগ্রেসিভ থাকবেন। এই দিনটা আজকের দিনটা এরকম থাকবে। এর বাইরে সন্তান ভাব শুভ থাকার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ তো আছে, কিন্তু দুপুরের মধ্যভাগের পর থেকে
প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস হতে পারে, এই যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বড় ঝগড়া কিছু নয়, একটু ইগো ক্লাস ইত্যাদি হতে পারে। ব্যবসা বাণিজ্যে ভালো দিন এবং আয়ের বৃদ্ধির সংযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা চাকরি পার্ট টাইম একটা কিছু করছেন, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বিশেষভাবে বিশেষিত হবে রাতের দিকে। এবং এখানে আর আমি এটুকু বলবো যে আপনারা আজকের দিনটাকে ইউটিলাইজ করুন এবং ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে একটু আবেগপূর্ণ দিন থাকবে, যে কোনো ডিসিশানগুলো একটু মাপঝোপ করে নেবেন, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি দেখি বৃশ্চিকের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে, রাশির কিন্তু সরাসরি দ্বিতীয় এবং তারপরে কিন্তু তৃতীয়। আজকের দিনটায় অবশ্যই অ্যাগ্রেসিভ দিন, যোগাযোগপূর্ণ দিন, পজিটিভ দিন, নতুন কোনো কাজের সংযোগ করার দিন। দিনের শুরুর দিকে তবুও শুক্রের প্রভাব থাকার জন্য অনেকের মধ্যে একটু অলসতা পরিমাণ থাকবে, তবে এটা দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা কেটে যাবে। যদি অলসতাটাকে আপনারা একটু ইগনোর করে কাজের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, দিনটা কিন্তু খুব ভালো যাবে, প্ল্যানিংগুলো অনেকটা বাস্তবায়িত হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে। কর্মমুখী ভাব দুপুরের পর থেকে ফিরে পাবেন। সাধারণত যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো দিনের একদম শুরুর দিকে এবং শেষের দিকে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। খরচ প্রবণতা থাকলেও আয়ভাবের ক্ষেত্রটা খারাপ না। নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, কোনো কাজে গ্রোথ পাওয়া, এগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি জেনারেলি পজিটিভ ফল পাবেন। আর আমি এটুকু বলতে পারি, সাধারণত আজকের দিনটায় বিদেশ যাত্রা, দূরযাত্রা, অপরচুনিটি, কাছে দূরে যাত্রার প্রবণতা থাকতে পারে। তবে কাজের ক্ষেত্রে একটু ঘোরাঘুরি, ছোটাছুটি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো দিনের শুরুতে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন, তবে লাইফ পার্টনারের জীবনে উন্নতিসূচক কিছু ঘটনা ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে আজকের দিনটায়। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে রাতের দিকটা একটু সতর্ক থাকা দরকার, যদি হার্টের ক্রনিক সমস্যা বা ইত্যাদি থাকে। আর বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আমি ছোটোখাটো বিষয় একটু জেদি মনোভাব আপনাদের দেখতে পাচ্ছি, সেটা মেনলি আপনার দুপুরের মধ্যভাগের পর থেকে একটু জেদ, রাগ, ক্রোধ এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সবরেখাটে পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু লগ্ন এবং লগ্নের দ্বিতীয় অবস্থান করছে। দেখুন আজকের দিনটা ধনুর জন্য খুব মুড সুইং বেশি হবে, কারণ শুরুতে তারা শুক্রের নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র আপনাদের লগ্নে, তারপরে দুপুরের মধ্যভাগ থেকে সূর্যের নক্ষত্রে, তারপরে সন্ধ্যায় রাশি পরিবর্তন, সবই আপনাদের লগ্নকে কেন্দ্র করে হচ্ছে, ফলত আপনাদের মুড সুইং বেশি হবে। তবে আমার ওভারঅল যেটা হরস্কোপে দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন। প্রথমে একাদশপতি নক্ষত্র, তারপরে ভাগ্যপতির নক্ষত্র, দিনটাকে কিন্তু আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, বাধাপ্রাপ্ত কাজগুলো করতে পারেন, শখসাদের কোনো কাজ থাকলে, বাকি কোনো কাজ থাকলে সেগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ দিন। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গায়ক গায়িকা যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। আর এখানে আমি এটুকু বলবো, শারীরিক ক্ষেত্রে চোখের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। যাত্রায় লাভ হতে পারে, কোনো জায়গায় কমিউনিকেশন, আউটডোর ওয়ার্ক, যাত্রা, কারোর বাড়িতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। খাওয়া দাওয়া রুচি সামান্য চেঞ্জ হতে পারে, একটু রাগ, একটু জেদ, কোনো বিষয়ে একটু অ্যাগ্রেশন, এগুলো কিন্তু যদি দেখি সেটা মেনলি কিন্তু সন্ধ্যার দিকে বা দুপুরের মধ্যভাগের পর থেকে বাড়তে পারে। আর এটুকু বলতে পারি, আজকের দিনটা সেভিংস ফান্ডিং, পুরনো টাকা কড়ি উদ্ধার কারোর থেকে পাওনা গন্ডা আদায়ের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপরও পজিটিভ থাকবে, খারাপ যাবে না। বুধাদিত্য যোগ জন্মছকে থাকলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, প্রিন্টিং প্রেসে কাজ করছেন, যারা অনলাইনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে গ্রোথ পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। না, সিদ্ধান্তগুলো দয়া করে একটু কারোর সঙ্গে আলোচনা করে নেবেন, নচেত কিন্তু সিদ্ধান্তগুলো আবেগের বশে হয়ে যেতে পারে। আদারওয়াইজ দিনটা কিন্তু ওভারঅল যে কোনো দিকেই কিন্তু ভালো যেতে পারে। সম্পর্কের দিকে আবেগপূর্ণতা বা সেন্সিটিভ মাইন্ড একটু বাড়বে। প্রেমের ক্ষেত্রে তবে এটুকু বলবো, কিছু বিষয় আপনার ভালোর দিক, আবার কিছু ক্ষেত্রে একটু আপনার বলতে পারেন কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো শুক্র মঙ্গল যোগ থাকলে থাকতে পারে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু মকরে প্রবেশ করছে রাতে, তার আগে চন্দ্র দ্বাদশে যাচ্ছে। দেখুন দ্বাদশে চন্দ্র, আমি প্রথমেই বলবো শুক্রের কানেকশানে থাকার জন্য আপনাদের কর্মঠ নেচার থাকবে, কাজে কর্মে একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি এগুলো হবে। মানসিক সুখভোগের ইচ্ছা, কোনো চাহিদা পূরণ, সকাল্লাদ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, প্রেমের দিকটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে ক্লোজনেস বা ঘনিষ্ঠতা আজকের দিনে বাড়বে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ স্টেবল থাকবে। দুপুরের মধ্যভাগ থেকে সূর্যের নক্ষত্রের কানেকশান থাকার জন্য একটু চোখের সমস্যা থাকতে পারে, কথাকে একটু মেপে
ঝুঁকে প্রয়োগ করবেন এবং অবশ্যই আপনার ক্ষেত্রে আত্মীয় স্বজন রিলেটেড কোনো সমস্যা চললে সেটা একটু বাড়তে পারে। জেনারেল সেভিংস ফান্ডিং করা যেতে পারে, অসুবিধা নেই। শখসাদের কাজ করা যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে পরিবারের নিকট কারোর হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার দুপুরের মধ্যভাগ থেকে। লগ্নে যেহেতু চন্দ্র প্রবেশ করবে সন্ধ্যার পর থেকে মানসিক আবেগ অত্যন্ত বেশি থাকবে। কিছু মানসিক ইচ্ছা শখ পূরণ হবে, কিন্তু আবেগ অনুভূতি বেশি থাকবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলবো, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলতে পারি, সন্তানের মতকে গুরুত্ব দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ফাটকা লাভের সংযোগ আছে, তবে দিনটা একটু খরচপ্রবণ হবে, কিন্তু আয়ভাব ভালো থাকবে। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, কিন্তু সরাসরি কুম্ভ সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের একাদশ এবং অবশ্যই রাতে কিন্তু দ্বাদশে। চন্দ্র শুরুতে কিন্তু শুক্রের নক্ষত্রে থাকছে দ্বাদশের কানেকশানে, তারপরে কিন্তু লগ্নস্থ সূর্যের নক্ষত্রের কানেকশানে থাকছে। মানসিক সুখ বা আপনার কিছু প্রাপ্তির জায়গায় দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে। সন্ধ্যার দিকে বা রাতের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজ কিন্তু ফেলে রাখবেন না। শখসাদ আহ্লাদের কাজ, যে কোনো কাজ আজকে তিনি কিন্তু দিনের শুরুতে করতে পারেন। দেখুন, শুক্র দ্বাদশে গোচর করছে, এটা মাথায় রাখতে হবে। ভোগ সুখের জন্য কিছু ব্যয় সাধারণত আজকের দিনে হবে, এটাও খেয়াল রাখতে হবে। আজকের দিনে কিন্তু দূরের কাজ, বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে প্রয়াস করতে পারেন। লগ্নস্থ সূর্যের কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে বাড়ার জন্য একটু মেজাজ স্ট্রং হবে, একটু রাগ জেদ ক্রোধ এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে দুপুরের মধ্যভাগ থেকে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ভালো খবরাখবর এগুলো কিন্তু রাতের দিকে আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা ভালো যাবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। তবে বুধ যেহেতু নিচস্থ ঘরের দিকে এগোচ্ছে, এটা মাথায় রাখবেন। প্রেম সম্পর্কিত বিষয় একটু মেপে ঝুপে পদক্ষেপ নেবেন। ফাটকার ক্ষেত্রে যাদের বুধ নিচস্থ আছে একটু ভাবনা চিন্তা করবেন। কোর্ট কাছারি বিষয়গুলোর বিষয়ে সতর্ক থাকবেন। আর আমি এটুকু বলবো, কর্ম আপনার ব্যবসা জেনারেলি এগুলোর মধ্যে গ্রোথ থাকবে আজকের দিনটা, কিন্তু ওভারটাইম কিছুটা বাড়তি কাজের বার্ডেন এগুলো কিন্তু একটু আধটু থাকতে পারে। জেনারেলি অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, কিন্তু সরাসরি কিন্তু দশম এবং একাদশে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ উন্নতি থাকবে। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ থাকবে। সন্ধ্যা থেকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কয়েকটা পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে। লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। ছোটোখাটো বিষয় একটু মাথা গরমের প্রবণতা দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে। এমন কোনো কাজ করবে না যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা আছে, এই দিকটা খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা মোটের উপর ভালো যাবে। দূরযাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আপনি কিন্তু ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনটায় আপনার বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনাগুলো বাস্তবায়িত হতে পারে। এবং আজকের দিনটায় আমি মনে করি কর্মক্ষেত্রে কিন্তু নতুন সংযোগের সম্ভাবনা আছে। চন্দ্র কর্মঘরে থাকার জন্য কাজের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই আছে, প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। সন্ধ্যার যে পরবর্তী সময়টা প্রেমের ক্ষেত্রে একটু মিশ্র ফলদায়ী সময় থাকবে। একটু আবেগ অনুভূতি, একটু জেদ, এই ধরনের বিষয়গুলো একটু মিশ্র ফলদায়ী থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাধারণত খরচ বৃদ্ধির সম্ভাবনা দুপুরের মধ্যভাগ থেকে বা শেষ দিকে একটু থাকবে। খরচের বিষয়টা মাথায় রাখতে হবে। আয়ের ক্ষেত্রে তবে এখানে সমস্যা নেই, সেটা কিন্তু ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ হরোস্কোপে আছে। কর্মভাবে জেনারেল কর্মগুলো ভালো যাবে, কিন্তু বললাম কাজের জায়গায় একটু আবেগপূর্ণতা থাকবে। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল হলেও বুধ যেহেতু আপনাদের লগ্নে নিচস্থ হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যবসার জায়গায় খুব ভেবেচিন্তে, খুব সন্তর্পণে পা বাড়াতে হবে। সামনের দিনটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে কোনো সময় এটা মাথায় রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহকারে দেওয়া রইল। আর আমি এটুকু বলতে পারি, যেহেতু সূর্যের প্রভাব থাকছে, যেগুলো সরকারি কাজে অগ্রগতি উন্নতি সেগুলো কিন্তু থাকবে। তবে ট্যাক্স ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।